প্রিয় দর্শক, আজ আমরা শুনব আমাদের প্রিয় হুজুর আহমদুল্লাহ হুজুর এর বয়ান থেকে যে হিংসা একটি কবিরা গুনাহ। হিংসা যে একটি কবিরা গুনাহ তা সম্পর্কে শুনব আমরা হুজুরের বয়ান থেকে। তাহলে চলেন শোনা যাক হুজুর বিস্তারিত কি বলে। হাজরিন, আমি কোরআনে কারীমের সূরা আনআমের 120 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আরজ করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের সূরা আনআমের 120 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, অর্থাৎ হে আমার বান্দাগণ, তোমরা প্রকাশ্য অপরাধ, প্রকাশ্য গুনাহ যেগুলো দেখা যায়, এ ধরনের পাপ থেকে বেঁচে থাকো। আর যে সমস্ত পাপ দেখা যায় না, অদৃশ্য, ভেতরে ভেতরে মানুষ করে, সেরকম অপ্রকাশ্য, অদৃশ্য এবং গোপন পাপ থেকেও তোমরা বেঁচে থাকো। এই আয়াতের আলোকে আমরা জানতে পারলাম যে নাফরমানি, আল্লাহর অবাধ্যতা এবং গুনাহ এটা দুই প্রকার। কিছু আছে জাহিরি গুনাহ, কিছু আছে বাতিনি গুনাহ। জাহিরি গুনাহ যে সমস্ত গুনাহ এবং পাপ দেখা যায়, চুরি করা, জেনা করা, ডাকাতি করা, মিথ্যা কথা বলা, নামাজ ত্যাগ করা, মাদক সেবন করা, যৌতুক নেওয়া এবং এ জাতীয় যত অপরাধ আছে, এসব হলো প্রকাশ্য অপরাধ। খুব সামান্য সংখ্যক কিছু অপরাধ আছে যেগুলো মানুষ করে কিন্তু দেখার কোনো উপায় নাই, দেখা যায় না, ভেতরে ভেতরে করে। সেই অপরাধগুলো সম্পর্কে আমাদের সমাজে বেশিরভাগ মানুষের জানাশোনাই নেই। সেগুলো যে গুনাহ, সেগুলো যে পাপ, সেগুলো যে অপরাধ, সেগুলো যে কবিরা গুনাহ, সেই ধারণাই আমাদের অনেকের মধ্যে নাই। আপনি যদি কোনো রোগকে রোগ মনে করেন, তাহলে সে রোগ থেকে চিকিৎসার রাস্তা আপনি খুঁজে বের করবেন। আর যদি কোনোটাকে আপনি রোগই মনে না করেন, তাহলে তো আপনি সেটা ট্রিটমেন্ট করানোর কোনো চেষ্টাও করবেন না। তাহলে বোঝা গেল প্রকাশ্য অপরাধের চাইতে অনেক বেশি ডেঞ্জারাস, ভয়াবহ হলো ওই সমস্ত পাপ, ওই সমস্ত অপরাধ, ওই সমস্ত নাফরমানি, ওই সমস্ত গুনাহ যেগুলো মানুষ ভেতরে ভেতরে করে। কারণ সেগুলো যে গুনাহ, সেই চেতনাই মানুষের মধ্যে নাই। সময় তো ভাইরা আমার, আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, জান্নাতের মালিক হতে হলে, জাহান্নাম থেকে নিষ্কৃতি পেতে হলে, খাঁটি মুসলিম হতে হলে শুধু উপর দিয়ে ফিটফাট হইলে হবে না। উপর দিয়ে ফিটফাট হওয়ার পাশাপাশি ভেতরটাও ফিটফাট হতে হবে। আর যাদের উপরটা ফিটফাট, ভেতরটা সদরঘাট, সে কখনো খাঁটি মুসলিম হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের উপর এবং ভেতর, বাহির এবং ভেতর সবগুলোকে সংশোধিত করার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজরিন, যে সমস্ত গুনাহ মানুষ ভেতরে ভেতরে করে, এই সমস্ত গুনাহ এর মধ্য থেকে একটা হলো হিংসা। সিরিয়ালে অনেকগুলো বলা যাবে, কিন্তু আমি মাত্র এক দুইটা নিয়ে আজকে আলোচনা করব, খুব বেশি সময় নেব না। হিংসা এটা একটা গুনাহ, সগীরা গুনাহ না, কবিরা গুনাহ। এই হিংসা নাই এমন কোন মানুষ আছে? কঠিন। কারোর মধ্যে মাত্রা বেশি, কারোর মধ্যে কম, কিন্তু কম বেশ হিংসা সবার ভেতরে থাকে। ইল্লা মান রাহিমা রাব্বি, আল্লাহর কিছু খাঁটি বান্দা, তাদের কথা ব্যতিক্রম। যারা হাসাদ, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে হাসাদ, বাংলায় বলি আমরা হিংসা। এই হিংসা নামক রোগ থেকে পরিচ্ছন্ন এবং মুক্ত মানুষের সংখ্যা একেবারেই কম। আপনি নামাজি রোজাদার মানুষ পাবেন, হজ করা মানুষ পাবেন, ফজর পর্যন্ত ওয়াজ করতে রেডি আছে, প্রস্তুত আছে, এরকম মানুষও পাবেন। কিন্তু মনটাকে হিংসা থেকে মুক্ত করা মানুষ পাওয়া বড় কঠিন। এই হিংসাটা
এটার পরিচয় হলো অন্য কারোর ভালো দেখলে নিজের ভিতরে অস্থির লাগা, অন্যের ভালো দেখলে নিজের কষ্ট লাগা, খারাপ লাগা, এটাকে বলে কি? হিংসা। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? প্রত্যেকটা মানুষ কারোর না কারোর সাথে তার একটা কম্পিটিশন থাকে, একটা প্রতিযোগিতা থাকে। যার সাথে তার প্রতিযোগিতা থাকে ওই লোকটা একটু আগায় গেলে, ভালো পারলে, কোনো অ্যাচিভ হলে, কোনো ভালো অর্জন করলে আপনার মনের ভেতরে যদি জ্বালা পোড়া শুরু হয়, আপনি যদি মনে মনে কামনা করেন তার ক্ষতিটা হোক, তাহলে এটার নাম হলো হিংসা। এই হিংসা কি সওয়াবের কাজ না গুনার কাজ? সইরা গুনাহ না কবিরা গুনাহ? প্রিয় দর্শক, হুজুরের বয়ান থেকে আজ আমরা শিখলাম যে আমরা একজন আরেকজনের প্রতি হিংসা নিতে পারবো না, কারণ আমরা বাঁচবই কতটা দিন। আমরা তো স্থায়ীভাবে আল্লাহর কাছেই থাকতে হবে। তাহলে চলেন আমরা সকল হিংসা ভুলে গিয়ে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। আল্লাহ আমাদের সকলকে বুঝ দেক। আমিন।